গতকালই হুমায়ুন কবিরের এই ভিডিও প্রকাশ করে। এই ভাইরাল ভিডিওতেই কাটলো ভাঙলো জোট। মিম হুমায়ুন কবিরের সঙ্গে আর থাকতে রাজি নয়। হুমায়ুন কবির থেকে হুমায়ুন কবিরের দল AJUPর সঙ্গে জোট ভাঙলো মিম। সংখ্যালঘুদের অপমানের প্রতিবাদে সিদ্ধান্ত। এক্সপোস্টে জানালেন মিম প্রধান ওয়াইসি। বাংলার ভোটে একা লড়ার সিদ্ধান্ত মিমের। আজই হুমায়ুনের সমর্থনে মোহাম্মদবাজারে সভার কথা ছিল ওয়াইসির। গতকালই হুমায়ুনের ভিডিও প্রকাশ তৃণমূলের। মিম জোট ভাঙায় বাংলার ভোটে একা হুমায়ুনের AJUP। বাংলায় মিমের অস্তিত্ব নেই, পাল্টা তোপ হুমায়ুনের। একলা লড়েই জিতবেন বলে দাবি হুমায়ুনের। মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না। কোনো ক্ষতির আমি মানি না, কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। ওনাদেরকে চেয়েছিলাম, ওনারা এসেছিলেন। ওনারা কেন সেটাকে ভেঙেছেন সেটা ওনারাই ব্যাখ্যা করবেন। আমি এই ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা করব। আর মিম হাতছাড়ায় হুমায়ুনকে কটাক্ষ কুণাল ঘোষের, হুমায়ুনকে তোপ দিলীপ ঘোষেরও। মিম বলুন বা অন্যান্য যে দল, আমরা বারবার বলি এদের কাজকর্মটা বিজেপির ফেভারে যায়। 5 বছর এদের মানুষের সুখ দুঃখে দেখা যায় না, আপদে বিপদে দেখা যায় না। তখন শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি বর্ষা। ভোটের আগে হঠাৎ উড়ে এসে তারা এমন কিছু কাজকর্ম করেন যাতে কিছু মানুষ বিভ্রান্ত হয় এবং ভোটটা ভাগ করার চেষ্টা করেন, যেটা বিজেপির ফেভারে যায়। তো ওরা এসেছিলেন, এসে আবার হুমায়ুনের সঙ্গে দোস্তি করেছিলেন। তো হুমায়ুনের সঙ্গে দোস্তির পর এত অ্যালায়েন্স হলো, এখন হুমায়ুন ফেসে গেল হুমায়ুনের ঢোল। তো তারপরে এখন লোকলজ্জায় বলছেন আমরা এখন সরে যাচ্ছি, কিন্তু আপনাদের তো উদ্দেশ্যটা এক ছিল। জানি না, আমি তো ভিডিও দেখিনি, শুনছি হাজার হাজার কোটি টাকার নাকি ডিল হচ্ছে। হুমায়ুন কবিরের কি মূল্য আছে তাকে লোকে 1000 কোটি টাকা দেবে? তার নিজের পার্টি নাই, তার নিজের ক্যান্ডিডেট নাই, কোনো রীতি নাই। তো এরকম ভিডিও তো অনেক বেরোয় ইলেকশনের সময়। জানি না, সেটা তো উনি উত্তর দেবেন যদি হুমায়ুন কবির বলে থাকে। আর কার সঙ্গে ডিল, কার সঙ্গে অ্যালায়েন্স হবে সেটা তো ওরা ঠিক করবে। কোন পার্টি কার সঙ্গে করছে, বিজেপি কি করবে, ওটা ওদের ব্যাপার। কে কার সঙ্গে জোট করে আমরা কি করে বলবো। ভাইরাল ভিডিও সামনে আসতেই একের পর এক পরপর তত্ত্ব খাড়া হুমায়ুন কবিরের। AI ভিডিওর পর, তত্ত্বের পর এবার তারিখ নিয়ে প্রশ্ন। 19শে ডিসেম্বরের ভিডিও হলে আগে কেন প্রকাশ নয়? 22শে ডিসেম্বর দল ঘোষণার পর রেজিস্ট্রেশন বলে দাবি। ভিডিও থাকলে আগে কেন দেওয়া হয়নি বলে প্রশ্ন। CEOর যাচাইয়েও তিনি ক্লিনচিট পেয়েছেন বলে দাবি। তখন কেন ভিডিও প্রকাশ করা হলো না তা নিয়েও প্রশ্ন তুললেন। যে ভিডিও কাল প্রকাশ করেছে সেটা কত তারিখের ভিডিও? 19 ডিসেম্বরের ভিডিও সম্ভবত। আমি দল খুলেছি 22 ডিসেম্বর। দলের রেজিস্ট্রেশন 31শে ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে? 24শে মার্চ 2026। 30 তারিখ থেকে মনোনয়ন হয়েছে। 31 তারিখে যখন ইলেকশন কমিশনে আমার দল রেজিস্ট্রেশন হলো, রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে আমার দলের ভেরিফিকেশন হয়েছিল, একবার ছাড়া দুবার। তাহলে আমার বিরুদ্ধে তো তখনই প্রকাশ করে এসব নিয়ে। এই চ্যানেলটা 8 তারিখে খুলেছে, আর এই একটাই ভিডিও পোস্ট হয়েছে। তাহলে কেউ জানলো না, শুধু এই জানলো। কোনো কিভাবে করেছে অত আমার সময় নেই যে এর পিছে ঘুরে বেড়ানো। যথা সময়ে মানুষের সব জবাব দিবে। আমার অগাধ আস্থা রয়েছে বাংলার মানুষের প্রতি এবং শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে আমি এমন কোনো কাজ করব না যারা বাংলার মানুষে আমাকে কেউ মির্জাফর